আজকের আলোকপাত কলকাতার ক্যানভাস। কলকাতা কোনো সাধারণ শহর নয়, এটি একটি জীবন্ত উৎসব, এক চলমান ইতিহাস। আজকের 2026 সালের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমরা কলকাতার রূপের দিকে তাকাই, তবে দেখব এর চিরচেনা ট্রাম, হলুদ ট্যাক্সি আর পুরাতন স্থাপত্যের পাশে মাথা তুলে দাঁড়িয়েছে এক আধুনিক গতিশীল ক্যানভাস। কলকাতা এক তিলোত্তম শহর। প্রাচ্যের এই সাংস্কৃতিক রাজধানী যুগে যুগে বহু কবি, সাহিত্যিক ও শিল্পীর অনুপ্রেরণা হয়ে উঠেছে। উত্তর কলকাতার জীর্ণ অথচ আভিজাত্যপূর্ণ গলি থেকে শুরু করে দক্ষিণ ও নিউ টাউনের আকাশচুম্বী বহুতল, সব মিলিয়ে কলকাতা ক্যানভাস এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। এখানে ইতিহাস আর ভবিষ্যৎ একই রাস্তায় হাত ধরাধরি করে হাঁটে। উত্তর কলকাতার যেমন চিতপুর, শোভাবাজার বা বড় বাজারের গলিগুলোতে এখনো জড়িয়ে আছে সাবেকিয়ানা। পুরাতন থামগুলো, বাড়ি, লাল মেঝের বারান্দা আর ছোট ছোট চায়ের দোকান, সেখানে রাজনীতির আড্ডা, এই যেন এক জীবন্ত জল রঙের ছবি। দক্ষিণ ও পূর্ব কলকাতা ঠিক এর বিপরীতে রয়েছে বাইপাস বা নিউ টাউনের আধুনিক ক্যানভাস, কাঁচের বহুতল, চওড়া রাস্তা আর আইটি হাড়ের ব্যস্ততা যেন শহরে ক্যানভাসে একবিংশ শতাব্দীর একবিংশই টানে। কলকাতা সকাল শুরু হয় এক নিজস্ব ছন্দে। হাওড়া ব্রিজ বা শিয়ালদা স্টেশনের উপচে পড়া ভিড়, বাবুঘাটের গঙ্গা পাড়ে কুয়াশায় চাদর আর কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ, সবই এই ক্যানভাসে এক একটি উজ্জ্বল উপাদান। কলকাতা ক্যানভাসের সবচেয়ে চড়া এবং উজ্জ্বল রঙটি হল এর সংস্কৃতি। বইমেলা, নাট্যোৎসব আর পাড়ার মোড়ে আড্ডা আজ এই শহরের আত্মাকে বাঁচিয়ে রেখেছে। আর শরৎকাল এলে এই ক্যানভাস সম্পূর্ণ বদলে যায়। শিউলি আর কাশফুলের গন্ধে আর রঙে, এছাড়া ঢাকের আওয়াজে, আবহে, দুর্গাপুজোর দিনগুলোতে গোটা শহরটা যেন এক অদ্ভুত উন্মুক্ত আর্ট গ্যালারি ও ক্যানভাসে পরিণত হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতা অনেক বদলেছে। প্রযুক্তির ছোঁয়া লেগেছে এর আনাচে কানাচে, কিন্তু এর পরেও এই শহরের আসল ক্যানভাসটি তৈরি হয় এর মানুষের আবেগ, ভালোবাসা আর আত্মীয়তা দিয়ে। কলকাতা শুধু ইট কাঠের শহর নয়, এটি একটি অনুভূতি শহর। যুগে যুগে এই শহরের ক্যানভাসে নতুন নতুন রং যোগ করেছে, কিন্তু এর মূল চরিত্রটি চিরকালই থেকে যাবে অনন্য এবং অমলিন। ধন্যবাদ।